আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, কেমন আছেন সবাই? আশা করছি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমতে এবং আপনাদের একান্ত দোয়ায় খুবই ভালো আছি। সো বন্ধুরা, আজকে যে বিষয়টাকে নিয়ে আলোচনা করব সে বিষয়টা অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ। অবশ্যই আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। সো চলুন শুরু। সর্বপ্রথমে আমি আপনাদের কাছে একটা কথা বলে রাখি যে এই তৃণমূল সরকার যখন ক্ষমতায় আসে 2011 সালে, তখন তারা বলেছিলেন যে আমরা এই বাংলার জমিনে 10,000 মাদ্রাসা গড়ে দেব। 10,000 মাদ্রাসা তো দূরের কথা, উল্টে যে সমস্ত মাদ্রাসাগুলো রয়েছে, বিশেষ করে আলিয়া ইউনিভার্সিটির মতো জায়গা, সেই আলিয়া ইউনিভার্সিটি নিয়ে কি নাটক চলেছিল সেটা আমরা সবাই কম বেশি জানি। ইভেন বর্তমান সময়ে দেখতে পাওয়া যায় যে আলিয়ার মতো একটা ইউনিভার্সিটিতে ভালো একজন থিওলজির টিচার পর্যন্ত নেই। সাথে সাথে যে সমস্ত এমএসকে মাদ্রাসাগুলো হয়েছিল সেগুলো আস্তে আস্তে প্রায় বন্ধের দিকে। সাথে সাথে কলকাতার বুকে শতাধিক মসজিদ বন্ধ রয়েছে, সাথে সাথে অনেক প্রাইমারি স্কুল বন্ধ হয়েছে। এক কথায় বিভিন্ন ধরনের শিক্ষামূলক প্রতিষ্ঠানগুলো, সেই প্রতিষ্ঠানগুলোতে তালা বন্ধ করা হয়েছে। অ্যাকচুয়ালি একটা কথা বলে রাখি, পৃথিবীর ইতিহাসে যতগুলো দুরাচার শাসক ছিল, নমরুদ, ফিরাউন, কারুন, হামান, সাদ্দাত থেকে শুরু করে যারাই দুরাচার করেছিল, যারাই সাধারণ মানুষের উপরে জুলুম নির্যাতন করেছিল, তাদের সর্বপ্রথমে টার্গেট ছিল যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বন্ধ করে দিতে হবে। আপনারা একবার চিন্তা করে দেখুন তো, আজকের দিনে দাঁড়িয়ে আমরা আমাদের বাচ্চাদেরকে বেশিরভাগ সময়, বেশিরভাগ ক্ষেত্রে পাবলিক স্কুলে ভর্তি করার চিন্তা ভাবনা করছি। সরকারি স্কুলে, গভর্নমেন্ট স্কুলগুলোতে আস্তে আস্তে আমাদের বাচ্চাদেরকে পাঠানো বন্ধ করে দিচ্ছি। তার কারণ দেখা যাচ্ছে একটা স্কুলে 5 জন শিক্ষকের দরকার ছিল, সেখানে শিক্ষক রয়েছে মাত্র 2 জন। এইভাবে করে শিক্ষার হাল বেহাল দশা। সাথে সাথে আপনারা আরেকটা জিনিস দেখবেন যে আমরা ছোটবেলাতে সারা বছরে কয়দিন মাত্র স্কুলের ছুটি পেতাম, গরমের ছুটি কয়দিন পেতাম, কিন্তু বর্তমান সময়ে একটানা 2.5 মাস ধরে স্কুল বন্ধ। তো এইভাবে আস্তে আস্তে করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বন্ধ করে দেওয়ার একটা অপচেষ্টা চলছে। আমি জানি না কারা এই অপচেষ্টাগুলোকে করছে আর কাদের ইন্ধনে এই সমস্ত কাজগুলো হচ্ছে। সো আজকের দিনে আমি আপনাদেরকে এমন একটা ভিডিও দেখাবো, দেখাবার পরে আপনাদের চিন্তা ভাবনা হবে যে বিজেপি সরকারের ভয় করে আমরা সবাই মিলে এই সরকারকে গঠন করেছি, কিন্তু সেই সরকারের আমলে আমাদের মুসলিমদের ধর্মস্থান বা শিক্ষা প্রতিষ্ঠানগুলো কতটা সুরক্ষিত রয়েছে। সো বন্ধুরা, চলুন ভিডিওটা দেখা যাক। এখানে আমাদের কোরআন শরীফ বা জিনিসপত্র অনেকটা ছড়ানো ছিড়িয়ে ছড়িয়ে আছে এবং সব তছনছ করে দিয়েছে। আমি বলবো এইটাই যে মুসলমান হোক আর অন্য জাতির মানুষ হোক, একটা ধর্মগ্রন্থ নিয়ে, ধর্মস্থান নিয়ে খেলা করা এটা আদৌ শোভা পায় না। এ সম্পূর্ণ করেছে টিএমসির লোক, টিএমসির মোস্তানেরা, তাদের সহযোগিতায় যারা এসছে। জানি না তাঁরা প্রশাসনের মানুষ কি মোস্তান, তবে দীর্ঘ যা শুনলাম, আমি তো চোখে দেখিনি, শুনলাম যা তাতে সম্পূর্ণ হচ্ছে টিএমসির মোস্তান বাহিনী বেশি। যেহেতু যদি প্রশাসনওয়ালা হয় তাহলে নিশ্চয়ই তারা অর্দি পরে আসবে এবং তাদের আচরণ ব্যবহার নিশ্চয়ই ভালো হবে। সেই জন্য আমি সম্পূর্ণ মনে ভেবেছি এইটাই যে তারা সম্পূর্ণ টিএমসির গুন্ডা মোস্তান বাহিনী। যখন এখানে এসেছিল ওরা, আমরা তখন এখানে ছিলাম না। এখানে যা কোরআন শরীফ বা আরও কেতাবপত্র ছড়িয়ে ছিটিয়ে ছিল, নিশ্চয়ই তারা সব বিভিন্ন জায়গা দেখেছে এবং তারা খোঁজ খবর করেছে, ছড়িয়ে মিটিয়ে দিয়েছে। এটা তখন আমরা এখানে উপস্থিত ছিলাম না। সকালে যখন আমরা এখানে এসে দেখলাম যে এই পরিস্থিতি, সকালে আমরা এখানে এসে দেখলাম যে এই পরিস্থিতি। কিন্তু এটা আমি অনুরোধ করবো, ভাববো এটাই যে এই গ্রামের যারা টিএমসি করে, যারা আইএসএফ করে, সকল বা সদস্য ছেলেপিলেরা আমার কাছে পড়াশোনা করে। আমি সকলকে এক চোখেই দেখি এবং আমাদের এখানে সকলাই জানে যে এটা একটা মাদ্রাসা প্লাস সকালে করে আমাদের এখানে কেজি স্কুল। ম্যাক্সিমাম প্রায় 70-75 জন, 74 জন আমাদের এখানে ছাত্রছাত্রী আছে। ওই 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 পাশে বোর্ড আছে, ওখানে এখানে সকালে এভরিডে প্রতিদিনই জয়েন্ট হয়। কিন্তু এই যে আচরণের কারণে অনেক বাচ্চাদের মনে ভয় হচ্ছে এবং আমাদের মধ্যে একটা আশঙ্কা জাগছে এই যে পশ্চিম বাংলায় আমরা এতই অমানুষের মতো ব্যবহার পেয়ে যাচ্ছি মানুষের কাছ থেকে, এই প্রশাসন, এই দলের কাছ থেকে, যে মানুষের সঙ্গে এত কুব্যবহার। একটা মানুষ যদি বলে, একটা গুন্ডা মোস্তান অথবা প্রশাসন যদি বলে যে কোনো মানুষের বাড়িতে বা কোনো বাঁশবাগানে, কোনো খেতে মাঠে বোম মারছে, সেটাকে অনেক মানুষ অস্বীকার করতে পারে না, হলেও হতে পারে। কিন্তু একটা মানুষ কি করে বলতে পারে যে মাদ্রাসায় যার চতুর্দিকে সব খোলা, কোনো দরজা নেই, কোনো কিছু নেই, ওপেন সব জায়গা খোলা, সেখানে বলছে যেখানে বোম বাঁধা হয়। এ সম্পূর্ণ আমি তো বলবো প্রশাসনের কাজ না, সম্পূর্ণ টিএমসি গুন্ডা মোস্তানদের কাজ। সো বন্ধুরা, আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখলেন। দেখার পরে আপনাদের মনের মধ্যে এবার কি অনুধাবন হচ্ছে যে বিজেপি আসলে মুসলমানদের ধর্মস্থানগুলো
বা শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে নষ্ট করে দেওয়া হবে। কিন্তু এই সরকারের আমলে বর্তমান সময়ে এই সরকারের নাম নিয়ে, সরকারের ব্যানারকে সামনে দিয়ে, এই দলের ফ্ল্যাগটাকে সামনে রেখে এই যে দুষ্কৃতীরা যে কাজগুলো করে বেড়াচ্ছে দিন দুপুরে, এই ব্যাপারে আমার রাজ্য সরকার বা রাজ্য সরকারের প্রশাসন কি আইনি ব্যবস্থা নেবেন, এতটুকুই কিন্তু একজন সাধারণ বাঙালি হিসাবে আমার জানা বোঝা দরকার রয়েছে। আর যদি এই সমস্ত বিষয়গুলোকে নিয়ে ধামা চাপা দেবার চেষ্টা করে, তাহলে বুঝতে হবে যে টাকার এপিট আর ওপিট। যে বিজেপির ভয় দেখানো হচ্ছে, আলটিমেটলি সেই বিজেপির কোনো ভয় নয়, আলটিমেটলি এখানে ভয় হচ্ছে ইসলাম শরিয়াত ধর্ম নিয়ে। সো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। বেশি বেশি পরিমাণে ভিডিওটাকে শেয়ার করে দিন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত অবশ্যই শেয়ার করুন। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, দেশকে ভালোবাসুন, সংবিধানকে শ্রদ্ধা করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।